আগামীকাল ঢাকায় মার্চ ফর গাজা নামে একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের যাদের সামর্থ্য রয়েছে, সুযোগ রয়েছে, একটু অংশগ্রহণ করব। আপনার একদিন অফিস কামাই যাবে, একটু ব্যবসা একটু ক্ষতি হবে, আল্লাহ তাআলা অন্য দিক থেকে আপনাকে বরকত দিবে। আমাদের ভাবা উচিত, এখন যদি আল্লাহ না করুক এই ফিলিস্তিনের হামলাটা যদি আমাদের দেশে হতো, তাহলে আপনার ব্যবসার কি হতো, আপনার চাকরির কি হতো? আপনি তো নিজের জীবন নিয়ে পালিয়ে বেড়াতেন, ঠিক না? যেহেতু আমাদের ভাইদের উপরে হামলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রেখেছেন, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা হচ্ছে একটা শরীরের মতো। যেমন ধরুন আপনার হাতের এই পাশটা কেটে গেছে, এখন আপনার হাতের কি শুধু এই পাশে ব্যথা করবে না, পুরো শরীরে ব্যথা করবে? পুরো শরীরে ব্যথা করবে। আপনার পায়ে একটু ব্যথা পেয়েছেন, এখন কি শুধু ওই ডান পাটাই ব্যথা করবে নাকি পুরো শরীরে ব্যথা করবে? পুরো শরীরে ব্যথা করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, তোমরা হচ্ছে একটা দেহের মতো। একটা দেহের যেমন কোনো অঙ্গে আঘাত লাগলে পুরো অঙ্গে আঘাত লাগে, ঠিক পৃথিবীর কোনো প্রান্তে একটা মুসলমানের উপর যদি আঘাত আসে, যদি যন্ত্রণা পায়, তাহলে তোমার দিনে ওই ব্যথাটা থাকতে হবে, ওই দরদটা থাকতে হবে। যদি তোমার দিনে তার ব্যথায় তুমি ব্যথিত না হও, দরদ না আসে, তাহলে বুঝতে হবে তুমি পরিপূর্ণ মুমিন না। আমাদের অন্তরেও যদি আমাদের ভাইদের এই হামলার উপর এত নির্যাতনের পরও যদি একটু দরদ কাজ না করে, বুঝতে হবে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। সবাই অংশগ্রহণ করবে এখানে, এমনকি বাংলাদেশের অনেক খেলোয়াড়রাও এখানে অংশগ্রহণ করবেন। আমাদের যাদের সুযোগ রয়েছে, আমরা আগামীকাল ঢাকায় যাব, অল্প একটু সময় তো, এখন পদ্মা সেতু হয়ে গেছে, সকালে গেলেন গাড়িতে, 3টা বাজে প্রোগ্রাম, আবার সন্ধ্যায় চলে আসলেন, রাতে আপনি বাসায়। যারা সুযোগ রয়েছে, এতে আমাদের কি ফায়দা? এতে আমাদের ফায়দা হচ্ছে, যখন আমরা পুরা একটা বিশাল একটা জমায়েত দেখাতে পারবো, অনেক লোকের একটা সমাগম আমরা দেখাতে পারবো, তখন আমাদের এই নিউজটা বিশ্ব মিডিয়া প্রচার করতে বাধ্য হবে। তারা এটা দেখবে বিশ্ব, যে না, বাংলাদেশের পক্ষ থেকেও কিছু মুসলমান রয়েছেন যারা চায় যে ফিলিস্তিনে হামলা না হোক। জন্য আমরা যাদের সুযোগ রয়েছে, মার্চ ফর গাজা এই প্রতিবাদ সভায়, এই মিছিলে আমরা সবাই অংশগ্রহণ করব।